বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, অন্যান্য ধর্মের উপাসনালয়ের কর্মরত ব্যক্তিবর্গের মাসিক সম্মানী ভাতা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উপস্থিত অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ বিষয়ক সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত ধর্মসচিব ও অন্যান্য সচিব, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত ইসলামিক স্কলার ও পীর মাশায়েখ বৃন্দ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত এবং সেবায়িত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ এবং গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সুধী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্ম অবলম্বীদেরকে আমার শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে নির্বাচনী অঙ্গীকার হিসাবে যে সকল প্রধান প্রতিশ্রুতি ঘোষণা করেছিল তার মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সর্বধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী এবং প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ বাবদ প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা করা অন্যতম একটি প্রতিশ্রুতি। এটি সম্পূর্ণরূপে মাননীয় প্রধানমন্ত্রীর ব্রেন চাইল্ড। বর্তমানে দেশে মসজিদ, মন্দির, গির্জা ও পেডোগা মিলে প্রায় 4 লক্ষ ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। আমাদের দেশের মতো এরূপ অর্থনৈতিক পরিকাঠামোয় দাঁড়িয়ে এই বিশেষ সংখ্যক প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তিদেরকে মাসিক সম্মানী ভাতার আওতায় আনা চিন্তা করাটা আমি মনে করি রীতিমতো দুঃসাহস। এর অন্য কোনো রাষ্ট্রনায়ক এইরূপ দুঃসাহস দেখানোর দেখাবি কিনা আমি জানি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই সাহস দেখিয়েছেন। এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করি। রাজি আছে ভাই? দোয়া করতে রাজি আছি? আমরা সারা বাংলাদেশের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, অন্য ধর্মগুরু যারা আছে তাদের বিবেচনা অনুরোধ করব আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। বিশেষ করে মুসলমানরা 2 রাকাত নফল নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, তিনি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিএনপি নির্বাচনী ইশতেহারে এটা সন্নিবেশ করেছেন। আমি বিশ্বাস করি এটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রতিফলন। মহান আল্লাহ অশেষ রহমতে সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাস না পেরিতেই এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে।
এটা কি আল্লাহর রহমত না? আল্লাহর দয়া না? আপনারা কিন্তু বেশি বেশি করে ওনার জন্যে, ওনার আব্বা মরহুম প্রেসিডেন্ট জিয়া সাহেবের জন্যে, ওনার মা ম্যাডাম খালেদা জিয়ার জন্য খাস করে দোয়া করবেন। ভাইয়েরা আমার, এত দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন অঙ্গীকার বাস্তবায়ন করার